আসসালামু আলাইকুম। ডেভেলপার নোটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটি প্রজেক্ট নিয়ে। মানে আজকে আমি প্রজেক্টটি কমপ্লিট করেছি, কালকে অর্ডারটি পেয়েছিলাম, আজকে কমপ্লিট করে অলরেডি ডেলিভারি দিয়ে দিয়েছি। আর এই যে অর্ডারটি, তো যে কাজটি করলাম সেটি হলো একটি ওয়েবসাইটের কাজ। সেটা হলো এলিমেন্টর প্রো দিয়ে ডিজাইন করতে হবে একটা ওয়েবসাইট, 13টা পেজ ডিজাইন করতে হবে, আর মোটামুটি প্রায় 24-25টা মতো প্রোডাক্ট আপলোড করা লাগবে। $15 কাজ, বা রিভিউ ভালো হয়েছে। আমাকে আগে বলছে যে তার কাছে আরও কিছু কাজ আছে, সে আমি যদি এটা ভালোভাবে করে দিতে পারি তাহলে সে তাকে দিবে। এই জন্য আমি একটু কম হলেও কাজটা করেছি, যদিও আমি বলেছি তাকে যে এটা $25 নিচে করলে আসলে কম হয়ে যাবে। তো বললো যে সে বলেছে যে সমস্যা নেই, এটা আমি দেখবো, তুমি এটা কমপ্লিট করো। এবং $15 অফার পাঠিয়েছি। তো এই যে এই ওয়েবসাইটটা এইটার মতো, মানে এইটাকে দেখে আমাকে এইটা তৈরি করেছিলাম। এইটা হলো মূল সাইট, মানে যেটা আমাকে ডেমো সাইট দিয়েছে, নরকম মানে নরকো মেডিকেল সাপ্লাই। আর এটা চেঞ্জ হলো নরকোস, এস আছে জাস্ট, বাকি সবই ঠিক আছে। তো যখন কাজটা প্রথমে পাই তখন চিন্তা করলাম যে কাজটা পুরোপুরি এলিমেন্টর দিয়ে করলে আসলে অনেক টাইম লাগবে, তো এটা কি কোনো থিম ব্যবহার করা আছে কিনা। তখন আমি কি করলাম যে WP থিম ডিটেক্টরে আগে প্রথমে দেখে নিলাম যে কোনো থিম এখানে ইউজ করেছে কিনা। তো মানে আশ্চর্যজনক হলো সত্য যে এখানে ওয়ার্ডপ্রেস থিম ইউজ করা আছে, তারপরেও WP থিম ডিটেক্টরে এটা ওয়ার্ডপ্রেস থিম কিনা সেটা চিনতে পারছে না। প্রসেসিং চলছে। প্রথম যে WP থিম ডিটেক্টর দিয়ে সার্চ দেয়, প্রথম যে ইউআরএলটা মানে WP থিম ডিটেক্টর, সেইটা দুর্ভাগ্যজনক হলো সত্য যে সে গুড নিউজ উই হ্যাভ ফাউন্ড ডিবি, আসলে এটাও ভুল তথ্য দিচ্ছে। মানে আমি বুঝছি না কেন ওয়ার্ডপ্রেস ব্যবহার করার পরও তারা বুঝতে পারছে না। এই যে শুধুমাত্র scanwp.net আমাকে প্রপার ইনফরমেশনটা দিয়েছে যে না, আসলে এখানে একটা ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করা হয়েছে যেটার নাম হলো মেডিকেলান এই নামের একটা থিম ব্যবহার করা হয়েছে, কিন্তু যেটা এখানেও এই যে খুঁজে পাইনি, এইটাতেও খুঁজে পাইনি। তো আমি আবার ভাবলাম যে দেখি অন্যটাতে সার্চ করে, তো দেখলাম যে না এখানে পাওয়া গেল। তখন আমি পরবর্তীতে দেখলাম যে আসলে থিমটা দেখি ফ্রি না পেইড থিম। wordpress.org এর মানে ফ্রি থিম। আমি দেখলাম যে অ্যাক্টিভ ইনস্টলেশন 500। তখন আমি এবার কিন্তু আমার ক্লায়েন্টকে বললাম যে না, এটার তো আসলে পারফরমেন্স ভালো না, তুমি কি এটা দিয়েই করবা নাকি অন্য কোনো থিম ব্যবহার করবা। তো বললো যে যেটা আছে সে সেভাবেই করে নেবে। ওকে, সমস্যা নাই। তখন আমি একটু থিমটার প্রিভিউটা দেখলাম, মানে এখানে থিমের হোম পেজ ডেমো, আমি থিমের ইয়াটা দেখলাম, ডেমোটা দেখলাম। ডেমোটা দেখার পরে আমার মনে হলো যে যেহেতু এটা ওয়ার্ডপ্রেস থিম, সেহেতু এটা এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করা যাবে, কোনো সমস্যা নাই। পরবর্তীতে তখন আমি থিমটা ওখানে সেট আপ করলাম। সেট আপ করার পর জাস্ট কপি করে পেস্ট করেছি আর কি, আর কোনো কিছুই না। আর এগুলো সিম্পল একটা ডিজাইন। আর এই যে এইগুলোর ব্যাপারে হয়তো আপনারা জিজ্ঞাসা করতে পারেন, সেটা হলো যে এই মানে যে এটাও যেহেতু আমি প্রথমে চেক করেছি যেটা ও যেটা করেছে, মানে যেটা এটাও এলিমেন্টর দিয়ে করা আছে কিনা। তো দেখলাম এই যে এলিমেন্টর উইজার্ড, এলিমেন্টর অ্যাড, তারপরে উইজার্ড, এলিমেন্টর উইজার্ড হেডিং, মানে এক কথায় এটাও এলিমেন্টর দিয়ে করা। তো ম্যাটেরিয়াল প্রোডাক্ট ক্যাটাগরি, এইটা একটা অন্যরকম ফর্ম। তখন আমি কি করলাম যে আমি যেখানে যেখানে ফর্মগুলো চেঞ্জ করা আছে সেইখানে মানে যে দেখেন এটা আমার সাইটটা আমি যেটা করেছি এটা আর এটা একেবারে হুবহু আমি এরকম করেছি। এই কারণ হলো যে আমি যখন দেখলাম যে না এগুলো তো ফন্ট আলাদা, কোন ফন্ট এটা চেনার জন্য আমি জাস্ট এই
এম এর উপরে রেখে মানে এক কথা যে লেখাটা আছে সেই লেখার এটার উপরে রেখে এখানে আমি ক্লিক করলাম ইন্সপেক্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন ফন্ট ফ্যামিলি অ্যাব্রেল ফ্যাট ফেস নামে এই যে ফন্টটা আছে এই ফন্টটা এই কালারটার এই শ্যাডোটা আমি নিয়ে নিলাম। এই ফন্টটা তো এলিমেন্টরে তখন এই ফন্টটা দিলে সাথে সাথে চলে আসবে। আমি ফন্ট সাইজটা নিয়ে নিলাম এখান থেকে 50 পিক্সেল, মানে এক কথা এই ডিজাইনটা পুরোটা আমি এখান থেকে কপি করে বসিয়ে দিলাম। এর কাজ শেষ। এইখানে জাস্ট রাউন্ড করে দিয়েছি আমি, জাস্ট প্রোডাক্ট আপলোড করে প্রোডাক্টের একটা ইমেজ আপলোড করে একটা বর্ডার দিয়ে দিয়েছি এই কালারের। বর্ডার দেওয়ার পরে একটা শ্যাডো দিয়ে দিয়েছি, বক্স শ্যাডো দেওয়ার পর এটাকে আমি রাউন্ড করে দিয়েছি পুরোপুরি এই তো। আর এইটাও সেমভাবে আমি নিয়েছি ফন্ট ফ্যামিলিটা এটা নিয়েছি। নেওয়ার পর এখানে আমি জাস্ট ক্যাটাগরিটা আমি এখানে মানে প্রোডাক্ট এখানে প্রোডাক্ট আপলোড করে দিয়েছি এলিমেন্টর দিয়ে, ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়েছি। এই প্রোডাক্টগুলো এখানে শো করছে, আর সরি এটাতে এই যে প্রোডাক্টগুলো এখানে শো করছে। তারপরে সব পেজ কিছুই নাই আসলে, পেজে তেমন কিছু নাই, জাস্ট আমি এটাকে আমি আপনাদেরকে একটু ব্যাকিং থেকে দেখাই, একটা পেজ অন্তত দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। লগইন নাই, আমি পেজে যাই। পেজে যাওয়ার পরে জাস্ট আপনারা দেখেন আমি সব পেজে কোনো কিছুই করি নাই, সব পেজটা এখান থেকে কমার্স থেকে জাস্ট পেজটা সিলেক্ট করে দিয়েছি, যেটা সব পেজের পর এখানে কিছুই করি নাই, জাস্ট পেজটাকে আমি এলিমেন্ট দিয়ে ওপেন করেছি। ওপেন করার পর সিম্পল কাজ, ওপেন করার পর এটা কিন্তু আমি এই যে এই সেটিংস থেকে এসে এলিমেন্টের ফুল উইথ করে দিয়েছি। ডিফল্ট থাকলে কিন্তু এই পাশে চলে আসবে, জাস্ট এলিমেন্টের ফুল উইথ করে দিয়েছি। এলিমেন্টের ফুল উইথ করে দেওয়ার পর এটা এই সব পেজে এলিমেন্টের ফুল উইথ করে আপডেট করে দিয়েছি। আমার কাজ শেষ, সব পেজে আমার কাজ শেষ। কারণ হলো যেহেতু আমি ই-কমার্স এটা সিলেক্ট করে দিয়েছি, এটা সব পেজে টোটাল যত প্রোডাক্ট আসবে সব প্রোডাক্টগুলো অটোমেটিক্যালি এই সব পেজে শো করবে। আর যদি আমি এটা ফুল না করে ডিফল্ট করে রাখি তাহলে কিন্তু সব পেজটা দেখাই আপনাদের। আমি যদি ডিফল্ট করা থাকে তাহলে কিন্তু সব পেজটা মানে একটা সাইডটা ফাঁকা থেকে যাবে। যেমন এখন দেখেন এই যে সব পেজটাতে যদি যাই তাহলে এই যে ফাঁকা থেকে যাচ্ছে, এই ফাঁকাটা এটা হলো উইজার্ডের জন্য এই ফাঁকা জায়গাটা থেকে যায়। আমি জাস্ট কিছুই করি না, এখানে এসে এলিমেন্টের ফুল উইথ করে দিয়েছি। ক্যানভাস করা যাবে না, কারণ ক্যানভাস করে তখন মেনু সবই চলে যাবে। তো আমার তো মেনু মানে কথাই টপ বার এবং ফুটার এই দুটোর দরকার, মেনুর দরকার, আর ব্র্যান্ড ক্যাপ যেটা আছে সেটারও দরকার। আর সুতরাং আমার শুধু এই ফাঁকা স্পেসটা বড় করা দরকার। আমি এটাকে জাস্ট এটাতে করে দিয়েছি। এখন এটা রিলোড দিলে দেখবেন ওকে সুন্দর এটা হয়ে গেছে। প্রোডাক্টের এখানে আমি এখানে যেমন এডির একটা ভুল আমার কাছে মনে হয়েছে, সেটা হলো যে প্রোডাক্টের যেহেতু প্রোডাক্টটা ওরা পেজ ব্যবহার করেছে, কিন্তু আসলে তো প্রোডাক্টের পেজের দরকার নেই, কারণ এটা একটু ব্ল্যাঙ্ক। সুতরাং আমি এখানে প্রোডাক্টের পেজ না দিয়ে আমি কাস্টম লিঙ্ক দিয়ে দিয়েছি, যার কারণে এখানে ক্লিক করলে কোনো কিছু কাজ করবে না, যেটা আসলে একটু মানে খারাপ লাগে মনে হচ্ছে আমার কাছে। যার কারণে আমি কাস্টম লিঙ্ক দিয়ে দিয়েছি। আর বাকিগুলো পেজ ডিজাইন করেছি এলিমেন্ট দিয়ে, জাস্ট আমি হুবহু কপি পেস্ট করেছি, কিচ্ছু কাজ করি নাই। আর একটু আমাকে চেঞ্জ করতে বললো যে একেবারে হুবহু না করার জন্য, তার জন্য আমি এটাকে ফুল উইথ করে দিয়েছি। ইমেজটা ফুল উইথ করে দিয়ে ইমেজটাকে ফিক্সড করে দিয়েছি। ফিক্সড করে দেওয়ার কারণে এগুলো স্ক্রল হচ্ছে, এই যে এটা ফিক্সড করে দিয়েছি। আর এর ক্ষেত্রে এখানে এটাতে দেখেন এটা ফিক্সড করা নাই, আমি জাস্ট ফিক্সড করে দিয়েছি। এই যেটা একই, আমি জাস্ট এটা ফুল উইথ করে এটা ফিক্সড করে দিয়েছি। এটাও একই, একটু সিম্পল চেঞ্জ করেছি যেটা একটু দেখতে ভালো লাগবে। যেমন আমি এরপরে আরেকটা পেজে যেটা করেছি
সেইটা একটু দেখাই। এইটা যেটা আর এটা হুবহু একই, প্রত্যেকটা পেজই একই। এর মধ্যে ফ্যাক্টরি শো আর এটার ফ্যাক্টরি শো একটা পেজে একটু চেঞ্জ করছি, জাস্ট একটু দেখাই। সেটা হলো সম্ভবত খেয়াল করতে পারছি না কোনটা, এই যে এটা, এই পেজটা ওয়েভেন ফ্যাব্রিক, এই পেজটাতে আমি একটা সিম্পল চেঞ্জ নিয়ে আসছি। এই যে পেজটা সিম্পল চেঞ্জ, যদিও রিকোয়ারমেন্ট ছিল না। দেখেন এখানে ইমেজগুলো জাস্ট সেটআপ দেওয়া আছে, এখানে 3টা কলাম নিয়ে ইমেজ দেওয়া আছে, এখানে 2টা কলাম নিয়ে। আমি কি করছি, এখানে 3টা কলাম নিয়েছি, এখানে 2টা কলাম নিয়েছি, কিন্তু আমি দুটোতে শ্যাডো দিয়ে দিয়েছি। শ্যাডো দেওয়ার কারণে মনে হচ্ছে যে একটু আউটলুকটা সুন্দর লাগছে, সেই জন্য আমি এটা করে দিয়েছি। আর এখানে আরেকটা যেটা, সেটা হলো অ্যাবাউট আস পেজে কিছুই নাই, আমি জাস্ট শুধু কপি করেছি। আর আমি যে ফোন নাম্বারের ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দিয়েছি এটাতে, এখান থেকে কপি করে, এবং প্রতিটা লিঙ্কস পর্যন্ত আমি হুবহু এরকম করে রেখে দিয়েছি। এটাও মানে এটাও বায়ারের, যে বায়ারের কাজ করছি তারই একটা সাইট। এই ফর্মটা আমি এই ফর্মটা তৈরি করে দিয়েছি। এই ফর্মটা ছিল, এই ফর্মটা আমরা ডাব্লিউপি ফর্ম দিয়ে করা। এই দেখেন হোভার ইফেক্টগুলো দেখেন, এটাতেও সেম, এটা একই রকম হোভার ইফেক্ট, একই রকম কালার, সব এভরিথিং আমি একই রকম করার চেষ্টা করেছি। সব ওকে, ওইটা কালারটা দেই নাই, মানে কালারটা থিমের সাথে অ্যাডজাস্ট হয়ে আসে নাই। এখন বায়ার রিকোয়ারমেন্ট থাকলে আমি জাস্ট কাস্টম সিএসএস দিয়ে কালারটা দিয়ে দেবো। কাস্টম সিএসএস দিয়ে কালারটা দিতে হলে তাহলে ব্যাকগ্রাউন্ড হলো সিম্পল একটা কাজ। আমি জাস্ট এখান থেকে এইটুকু কপি করব, কপি করার পর আমি গ্রিন আর রেড দিয়ে দেবো। আমি যদি চাই, আর যদি এটা মনে করি না এটা আমি কালারটা ব্ল্যাক রাখবো, BLACK ব্ল্যাক, আমি ব্ল্যাক রাখতে পারবো। আমি এখানে হয়তো এই কালারটাই যদি চাই, তাহলে জাস্ট পিজির মাধ্যমে আমি জাস্ট কালারটা, এই কালারটা পিজির মাধ্যমে আমি জাস্ট কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি কালারটা এখানে দিয়ে দিলে ওকে, কাজটা হয়ে যাবে। তো এই ছিল একটা সিম্পল প্রজেক্ট এলিমেন্টও দিয়ে করা। তা এই ফাইবার রিলেটেড বা ফাইবারের প্রজেক্ট রিলেটেড কোনো বিষয়ে গিগ সম্পর্কে বা ওয়ার্ডপ্রেস, কাস্টম সিএসএস, HTML, এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি দিয়ে দিবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও করি সবার আগে আপনি পান। এই বলে আমি আজকের কথা শেষ করছি। আর আমি ফেসবুক লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে সরাসরি আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবো আপনাদের ফ্রি সাপোর্ট দেওয়ার জন্য। আর আরেকটা বিষয় একটু বলি, সেটা হলো যে আপনারা যারা ফ্রিল্যান্সিংয়ে নতুন, তারা আমার মনে হয় না কোথাও কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার প্রয়োজন আছে, কারণ ওয়ার্ডপ্রেস একটা কিন্তু হিউজ সাইট, অনেক এখানে কাজ করার সুযোগ আছে, এবং প্রায় 65 থেকে আমার মনে হয় 70% ওয়েবসাইট ওয়ার্ল্ডের তৈরি হয় ওয়ার্ডপ্রেস দিয়ে। মানে ওয়ার্ডপ্রেস বলতে ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, এইসব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে। এখন আপনি ওয়ার্ডপ্রেস এর সাথে যদি বেসিক পিএইচপি, মানে পিএইচপিটা কীভাবে কাজ করে সেটা জানতে পারেন, আর এই HTML CSS এগুলো কাস্টমলি ইউজ করতে পারেন, তাহলে এখানে অনেক বড় একটা ভালো ক্যারিয়ার হওয়ার সম্ভাবনা আছে। আর এগুলোর এই ওয়ার্ডপ্রেসের ব্যাপারে প্রচুর অনেক রিসোর্স, হিউজ রিসোর্স পাবেন।
এবং অনেক ভাইয়েরা আছে যারা অনেক ভালো ভালো টিউটোরিয়াল তৈরি করে রেখেছে। সুতরাং আগেই কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি না হয়ে টাকা পয়সা নষ্ট না করে আপনি সরাসরি ইউটিউব থেকে এবং গুগল থেকে রিসার্চ করেন, আর রিসার্চ করেন কীভাবে তৈরি করতে হয়, কীভাবে বাই রিকোয়েস্ট পাঠাতে হয়, কীভাবে রেসপন্স করতে হয়, কীভাবে ফিডব্যাক দিতে হয়, এই বিষয়গুলো আপনার গুগল থেকে সার্চ করেন, আপনার ইউটিউব থেকে সার্চ করেন। আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আমি যখন কোনো কাজ দেখি যে আমি কাজটা 30% পারবো, 30 থেকে 50%-এর মধ্যে কাজটা করবো, তখন আমি অর্ডার করি যে আমি কাজটা পারবো। কিন্তু আপনি কখনোই কোনো কাজ 100% পারবেন না, রেয়ার। এটা খুবই, কারণ একটা এলিমেন্টের একদম সিম্পল একটা এলিমেন্টের পেজ আপনাকে লেভেল 1 2 টপ রেটেড সেলারেরা ইজিলি করে দিতে পারবে, কারণ তাদের প্রতি ট্রাস্টটা বেশি, বাট আপনার ক্ষেত্রে কিন্তু সেইটা নাই। সুতরাং মানে আপনি একটা কাজ যদি মনে করেন 50% পারবো, তাহলে অবশ্যই আপনি এটা অর্ডার করবেন, মানে এটা রিকোয়েস্টটা পাঠাবেন, বাই রিকোয়েস্টটা পাঠাবেন। যারা নতুন তারা আমার মনে হয় কোনো ট্রেনিং সেন্টারে যাওয়ার দরকার নেই, আপনারা ইউটিউবে রিসার্চ করেন, আপনারা গুগলে রিসার্চ করেন, তারপরে আমাদের যে বিভিন্ন ফেসবুক পেজগুলো আছে সেই পেজগুলোতে যান, সেই পেজগুলোতে নিজেদেরকে প্রোফাইলকে অ্যাড করান, সেখানে আপনাদের প্রবলেমগুলো শেয়ার করেন। এখানে অনেক ভাইয়েরা আছে আমাদের যারা আপনাদের সলিউশন দেওয়ার জন্য অল টাইম প্রস্তুত, সব সময় প্রস্তুত আছে। তাছাড়া আমি নিজেও যে কোনো সময়